ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। তার আগে উদয়ন গুহ মন্তব্য করেছেন যে কেউ কেউ আগে গরম চা বিক্রি করতেন, এখন সিঁদুর বিক্রি করছেন। আগে গরম চা বিক্রি আর এখন তাদের রক্তে সিঁদুর রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন সেই সিঁদুর বিক্রি করার জন্য। এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। একবার ভাবুন, অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনাবাহিনীর বীরগাথা নিয়ে যখন সারা দেশে সবাই কথা বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সমর্থন জানিয়েছেন। এমনকি বিদেশে অপারেশন সিন্দুরের ঘটনার প্রচার করা হচ্ছে, সেখানে অভিষেক ব্যানার্জি রয়েছেন। সেই পরিস্থিতিতে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে কি কথা! মন্ত্রী উদয়নের এই কথা কি সত্যি দেশবিরোধী নয়? উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার ঠিক আগের মুহূর্তে এইভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন উদয়ন গুহ। মঙ্গলবার ২৭শে মে দিনহাটায়, সেখানে দিনহাটা স্বাগত গেট এবং সেলফি জোনের উদ্বোধন অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন যে আগে কেউ কেউ গরম চা বিক্রি করত এবং এখন বুকে গরম সিঁদুর বয়ে যাচ্ছে। আগে চা বিক্রি করতো আর এখন সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ার পর্যন্ত আসছে। এরই সঙ্গে মন্ত্রী বলেন যে দয়া করে এখানে এসে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় বিষ ঢোকাবেন না। আমরা এই ধরনের ব্যবসা করি না। যাদের মৃত্যু হয়েছে তাদেরকে দেখে শিখতে হবে। কি বলছেন উদয়ন গুহ, শুনুন। চেষ্টা করবে তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় নেমে আমাদের লড়াই সংগ্রাম, সেটা যেমন আগেও হয়েছে এখনো হবে। আজকে কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না। উন্নয়নের বেসিক ব্যাপারটা, উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা। আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন, তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখা। আমি আমার ধর্ম নিশ্চয়ই, আমি আজ সকালে এসে এই মন্দিরে পুজো দিয়েছি। এই মন্দিরে আমি পুজো দিয়েছি বলেই যে অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মকে আমি ছোট করে দেখব, এটা কখনো একটা সুস্থ মানুষের সুস্থ মানসিকতার পরিচয় হতে পারে না। এই জায়গা থেকে আমাদের সবাই মিলে শিক্ষা নিতে হবে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভার ঠিক আগের মুহূর্তে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর এই মন্তব্যে কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। মন্ত্রী উদয়ন গুহ বারবার তার বিতর্কিত মন্তব্যের জন্য দলকে অস্বস্তিতে ফেলেছেন। এমনকি সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মজার ছলে হলেও খোঁচা দেন উদয়ন গুহকে। তিনি যে মন্ত্রী উদয়ন গুহর ওপরে খুব একটা খুশি নন, সেটা বোঝা গিয়েছিল তার বক্তব্যে। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। আমি উদয়নকে বলি, তুমি কিন্তু ভেবো না এটা দিনহাটা, ভাইবো না এটা দিনহাটা আছে। বলো। আমি দুর্মুখ বলে দিদি আমাকে একটু এই ব্যাপারে ভয় পান। আমি কাউকে ভয়টাই পাই না, মানে আমার মুখের জন্য আর কি না, তোমার মুখকেও আমি ভয় পাই না। আচ্ছা, তোমারে কইয়া দিলাম এটা দিনহাটা নয়। আমি একটা কথা বলি দিদি, আমি এনাদের সবার বক্তব্য শুনেছি, খুব ভালো লাগছিল যে আপনার প্রশংসা করছিলেন, আপনি এদের কত সাহায্য করেন সেগুলো বলছিলেন। ঠিক পাল্টা যদি সাহায্যটা ওনাদের পক্ষ থেকে আপনার দিকে আসে না, তাহলে মনে হয় আরও ভালো হবে। কারণ আপনাকে ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রি এগোবে, উত্তরবঙ্গ এগোবে।
কিন্তু এই জায়গাটায় খানিকটা ঘাটতি আছে, সেটা ওনাদের ভাবতে হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই যে দুর্মুখ বলেছে না, কথাটা যথার্থ ব্যাখ্যা, কিন্তু দুর্মুখ হলেও আজকে কিন্তু ভালো বলেছে, পজিটিভ কথা বলেছে। ন্যাচারালি উই নিড ইউর সাপোর্ট অলওয়েজ, দে আর আওয়ার ফ্যামিলি মেম্বার। থ্যাংক ইউ। এই জন্য ওকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডু কি রিপোর্ট দিচ্ছেন, দেখুন। আগে কেউ গরম চা বিক্রি করতেন আর এখন সিঁদুর বিক্রি করছেন, এমনই চাঞ্চল্যকর একটি অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং দিনহাটায় ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিনহাটাতে সেখানে হেরিটেজ গেট এবং দিনহাটায় ওয়েলকাম গেট, সেই গেটের স্বাগত তোরণ তার উদ্বোধন অনুষ্ঠান ছিল এবং সেলফি জোনের উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দেখা গেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উদয়ন গুহ তিনি বলেছেন যে আগে যারা চা বিক্রি করতেন এখন তারা সিঁদুর বিক্রি করছেন, এবং সিঁদুরের যে অপারেশন ইতিমধ্যেই হয়েছে এবং তাতে যেভাবে দেশ সাফল্য পেয়েছে এবং তাতে এবং এই আবহের মধ্যেই দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন উত্তরবঙ্গে এবং আলিপুরদুয়ারে তিনি 29শে মে আসবেন এবং সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তিনি সরকারি বেশ কিছু কর্মসূচি রয়েছে, তার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যেও তার তিনি বক্তব্য রাখবেন। এবং যখন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন এবং সিঁদুর নিয়ে সফলতার পরে তার যে সফলতা এবং তা ঘিরে যে দেশ জুড়ে উন্মাদনা, সব নিয়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য যখন অধীর অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ, ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে দেখা গেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি সিঁদুর অপারেশনকে ঘিরে যথেষ্টই আবেগ রয়েছে এবং সেই সিঁদুর অপারেশনকে ঘিরে দেখা গেছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি মন্তব্য করেছেন যে আগে যেখানে দেখা গেছে যে চা বিক্রি করতো কেউ, তারা এখন সিঁদুর বিক্রি করছে এবং কার্যত তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই যে টার্গেট করেছেন তা কিন্তু স্পষ্ট। এবং উদয়ন গুহর এই মন্তব্যকে ঘিরেই দেখা গেছে যথেষ্টই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবং ইতিমধ্যেই দেখা গেছে উদয়ন গুহ তিনি যখন উত্তরবঙ্গের যখন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং তখন শিল্প সম্মেলনেও দেখা গেছিল যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কিছুটা ইয়ার্কির ছলেই তিনি কিন্তু উদয়ন গুহকে বলেছিলেন যে এটা কিন্তু দিনহাটা নয়, তিনি যেন শিল্প সম্মেলনে সতর্কভাবে বক্তব্য রাখেন। তবে দেখা গেছে যে সেই দিনহাটাতে দাঁড়িয়েই সেই উদয়ন গুহ তিনি আরও একবার এরকম মন্তব্য করেছেন, যে মন্তব্যকে ঘিরে দেখা গেছে বেশ সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।